রাস্তায় ঢালা হচ্ছে মনকে মন বাগদা ও গলদা চিংড়ি। তারপর বাস সহ বিভিন্ন যানবাহন দিয়ে পিষ্ট করা হচ্ছে লোভনীয় এই চিংড়িগুলোকে। চিংড়ি সবার কাছেই লোভনীয় একটি খাবার। এই চিংড়ি দিয়েই বানানো হয় সুস্বাদু অনেক খাবার। তবে জানলে অবাক হবেন, দেখতে আকর্ষণীয় ও বিশালাকৃতির এই চিংড়িগুলোর ওজন বাড়াতে কিছু অসাধু ব্যবসায়ী মানবদেহের জন্য ক্ষতিকর তরল জেলি এই চিংড়িতে পুশ করেছে। আর এ কারণেই ফুলে ফেপে উঠেছে এই চিংড়িগুলো। ক্ষতিকর তরল জেলি মানুষের শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক একটি রাসায়নিক। এই বিষক্রিয়ার ফলে পাকস্থলী ও পাকতন্ত্রের ক্ষতি হওয়ার পাশাপাশি সরাসরি কিডনি ও লিভার বিকল হতে পারে। অথচ ক্ষতিকারক এই হাইড্রোজ ব্যবহার করা হচ্ছে মানুষের দৈনন্দিন খাবারের প্লেটে থাকা এই চিংড়িতে। যে মাছগুলোই আমরা দেখেছি যে এখানে বিভিন্ন জিনিস অপদ্রব্য পুশ করা রয়েছে। ভাতের মাছ রয়েছে, খিটখিরির পানি রয়েছে, এরকম চিড়ার পানি রয়েছে, বিভিন্ন অপদ্রব্য তারা পুশ করেছে এবং সেগুলো আমরা পরীক্ষা করে পেয়েছি। সেই জিনিসগুলো এখানে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন, উনি এসে তাদের আইনগত ব্যবস্থা। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। গত ১ জুলাই বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষকুড়া এলাকায় এই বিশেষ অভিযান চালায় র্যাব। অভিযানকালে ঘটনাস্থল থেকে জেলি পুশ করা বিপুল পরিমাণ সরঞ্জাম ও তরল জেলি উদ্ধার সহ ১৫০০ কেজি চিংড়ি মাছ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সেগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়। আজ আমরা র্যাব ৬ সিপিসি 1 সাতক্ষীরার পক্ষ থেকে আশাশুনি থানার মহেশপুর এলাকায় আমরা আসি। এখানে আমরা প্রায় ১৫০০ কেজি জেলি পুষ্কিত এবং অপদ্রব্য মিশ্রিত চিংড়ি আমরা জব্দ করি এবং এটি বিজ্ঞ জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট এবং আমাদের যে মৎস্য কর্মকর্তা আছেন তার উপস্থিতিতে আমরা এটি ধ্বংস করি। খাদ্যপণ্যে কেমিক্যাল মেশানো যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই জনস্বার্থে নকল পণ্য ও খাদ্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকবে ব্যবসায়ীরা, এটাই প্রত্যাশা সবার।